কোরআন শরীফের কসম, কাবা শরীফের কসম, নবীজির কসম, অথবা এই যে দেখো আমার হাতে ভাতের প্লেট, আমি দানা হাতে নিয়ে কসম করে বলতেছি, শপথ করে বলতেছি, এই ধরনের কসম খাওয়া ইসলামী শরীয়তে জায়েজ নেই। প্রিয় ভাই বোনেরা, যদি আপনার কথা জোরালো এবং শক্তিশালী করতে কসম খাইতেই হয় বা কসম করতেই হয়, তাহলে শুধুমাত্র আল্লাহ তাআলার কসম খাবেন, আর কাহারও কসম খাওয়া জায়েজ নেই। কারণ কসম হলো এক গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ বিষয়, আর এই শপথ তার নামেই করতে হবে, ওই সত্তার নামেই করতে হবে যিনি সর্বশক্তিমান, যিনি সর্বশ্রেষ্ঠ, যিনি মহান, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নামেই কসম করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা দেব-দেবের নামে কসম করিও না, অথবা তোমাদের বাপ দাদার নামে কসম করিও না। নবী সাল্লাল্লাহু নিষেধ করেছেন এবং বলেছেন যে মান কানা হালিফুন ফালইহলিফ বিল্লাহ আও লিয়াসমুত। যদি তোমাদের কসম খাইতেই হয়, যদি তোমাদের শপথ করতেই হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নামের কসম করবে অথবা চুপ থাকবে। এবং আল্লাহ নবী আরো বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে আল্লাহর বাইরে অন্য কারো নামে কসম করলো সে শিরক করলো। কারণ অন্য কারো নামে কসম করলে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের সমপর্যায়ে তুলনা করা হয়, আর এটি স্পষ্ট শিরক। আল্লাহ শিরক গুনাহ মাফ করেন না। সুতরাং আমার প্রিয় ভাই বোনেরা, কথা বলার আগে বা কসম করার আগে, শপথ করার আগে 10 বার ভাবুন আপনি কার নামে শপথ করতেছেন। যদি আল্লাহর নামে শপথ করেন তাহলে ঠিক, আর শপথ যদি করেন তাহলে সঠিক কথার উপরে, সত্য কথার উপরে শপথ করবেন, মিথ্যা শপথ করবেন না। কারণ মিথ্যা শপথ করা কবিরা গুনাহ। কবিরা গুনাহ মানে বড় গুনাহ, আর বড় বড় গুনার মধ্যে, কবিরার গুনার মধ্যেও কবিরা গুনাহ মানে বড় গুনার মধ্যে আরো বড় গুনাহ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবিরা গুনার মধ্যে বড় গুনাহ, বড় কবিরা হলো যে পিতা মাতার সাথে অবাধ্যতা করা, মানুষকে খুন করা, হত্যা করা, আল্লাহর সাথে শিরক করা এবং মিথ্যা কসম করা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং কোরআন ও হাদিস মোতাবেক পূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। যদি ভাবেন যে ভিডিওর কথাগুলি উপকারী, তাহলে ভিডিওটি শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।